আজকে আমি যে রেসিপিটি নিয়ে চলে এসেছি এটি কিন্তু মোটেই কোনো নতুন রেসিপি নয়। এটি বহু পুরনো এবং ভীষণই জনপ্রিয় ওপার বাংলার একটি রেসিপি। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক একদম স্বাবেগী পদ্ধতিতে ভীষণই কম মশলা ব্যবহার করে কিভাবে আমি বানাই চলুন দেখে নেওয়া যাক আজ তারই রেসিপি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিওটি। এখানে আমি কালচে ধরনের যে কচুর শাকগুলো হয় সেই কচুর শাকগুলোকে ভালো করে আঁশ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে আমি এগুলোকে পরিষ্কার জলে 4-5 বার খুব ভালো মতো ধুয়ে জল ঝরানোর জন্য একটা ছাঁকনিতে রেখে দিয়েছি। এবার এই কচুর শাকগুলোকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছি। সেই জলের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে এই কচুর শাকগুলোকে সেদ্ধ করে নেব। নুন আর হলুদ দেওয়া জলে যদি কচুর শাক সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কচুর শাকগুলোতে যদি কখনো গলা ধরার সম্ভাবনা থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যায়। এবার ঢাকা চাপা দিয়ে আমি 8 থেকে 10 মিনিট শাকগুলোকে খুব ভালো মতো সেদ্ধ করে নেব। শাকগুলো যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণ এখানে আমি 3টে মিডিয়াম সাইজের ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথাগুলোকে নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে 7-8 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দেব। এদিকে 8 মিনিট বাদে দেখুন আমি ফিরে এসেছি। জলটা কিরকম কালো হয়ে গেছে আর কচুর শাকগুলো কিন্তু একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনিতে আমি সমস্ত কচুর শাকগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত কচুর শাকগুলোকে আমি জল থেকে তুলে ভালো করে জল ঝরিয়ে রেখে দেব। আমি গ্যাসে অপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা খুব ভালো যেই গরম হয়ে গেছে আমি তার মধ্যে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ইলিশ মাছের মাথাগুলো আমি লাল লাল করে একটু ভেজে নেব। দেখুন ইলিশ মাছের মাথাগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি ইলিশ মাছের মাথাগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই ফোড়নে আমি দিয়ে দিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়েছি একটা তেজপাতা আর দিয়েছি 1 চামচ 5 ফোড়ন। সমস্ত কিছু দিয়ে আমি 10-15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি। মশলাটা থেকে বেশ সুন্দর যখন গন্ধ বেরোতে শুরু করেছে আমি এখানে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর যে কচুর শাকটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম দেখুন আমি একদম কিন্তু হাতা দিয়ে ভালো করে চেপে চেপে কচুর শাকের মধ্যে যে জলটা ছিল সেটা আমি ভালো করে বার করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে 2-3 মিনিট খুব ভালো মতো তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। আমি দিয়ে দিয়েছি তাতে 1/2 চামচ হলুদ গুঁড়ো। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথাগুলো। আমি ইলিশ মাছের মাথাগুলো এখানে প্রথমেই দিয়ে দিয়েছি তার কারণ কচুর শাকের মধ্যে যে ময়েশ্চারটা আছে সেই ময়েশ্চারে যাতে ইলিশ মাছের মাথাগুলো খুব ভালো মতো মজে যায় সেই জন্য খুব ভালো মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি শাকটাকে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে আমি কচুর শাকটাকে লাল লাল করে একটু ভেজে নেব। আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ চিনি। আমি কিন্তু নুনটা এখনই ব্যবহার করব না, যেহেতু নুন দিয়ে শাকটা আমার সেদ্ধ করা হয়েছিল সেই জন্য আমি একদম লাস্টে নুনের ব্যবহার করব। খুব ভালো করে একটু সময় নিয়ে আমি কচুর শাকটাকে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিয়েছি। কচুর শাক কিন্তু আমার অলমোস্ট ডান। এবার আমি এখানে একটু টেস্ট করে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন।
নুনটা দিয়েও মিনিট 2 নাড়িয়ে চাড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দিয়ে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। তারপর কিন্তু গরম গরম ভাতের সঙ্গে আমি এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক সার্ভ করে দিয়েছি। কোনো রকম আদা বা জিরে ব্যবহার না করেও এই রকম কম মশলা দিয়ে কচু শাক একবার বানিয়ে দেখবেন, এর স্বাদ হয় অসাধারণ। তাহলে আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে।